ম্যাথস টিচার ফেসবুক পেজটিতে সকলকে স্বাগত জানাই। তো আজকে প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমে যে কোশ্চেনটি আছে দেখতে পাচ্ছ, একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে? অপশন এ রয়েছে 4, বি রয়েছে 5, সি রয়েছে 6 এবং ডি রয়েছে 7। একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে? অপশন এ 4 রয়েছে, বি রয়েছে 5, সি রয়েছে 6 এবং ডি রয়েছে 7। কোনটা সঠিক আছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, অদিতি কর্মকার বলছে 90 বি হবে অ্যান্সার। একদম সঠিক বলেছে। আমরা যখন দেখব যে 8 দিয়ে যখন 56 ভাগ যাচ্ছে, 8 সাথে 56 হয়, তখন সরাসরি আমরা 29কে 8 দিয়ে ভাগ করব, যে ভাগশেষটা হয়ে যাবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যদি এখানে 56 যদি 8 দিয়ে ভাগ না যেত, মানে এখানে যে সংখ্যাটা সেটা যদি 8 দিয়ে ভাগ না যায়, তাহলে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করে সেটাকে আমাকে 8 দিয়ে ভাগ করতে হতো, তবে ভাগশেষটা কিন্তু সঠিকভাবে আসবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 56 8 দিয়ে যাচ্ছে, মানে 8 সাথে 56, সেক্ষেত্রে শুধুমাত্র 29কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, যে ভাগশেষটা হবে ওটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। অর্থাৎ এখানে 29 রয়েছে, 29কে যদি সরাসরি আমি 8 দিয়ে ভাগ করি, 8 3 24, ভাগ বিয়োগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। তো 5 হয়ে যাচ্ছে ভাগশেষ, যেটা রয়েছে অপশন বিতে। তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অদিতি কর্মকার সর্বপ্রথম বলেছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 5। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে কোশ্চেন নাম্বার 91, যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, এ এবং বি একটি কাজ 30 দিনে করে, ওই কাজটাই বি এবং সি করে 40 দিনে। যদি সি একা ওই কাজটি 60 দিনে করে, তবে এ একা কাজটি কত দিনে করবে? অপশন এ রয়েছে 40 দিন, বি রয়েছে 60 দিন, সি রয়েছে 30 দিন আর ডি রয়েছে 20 দিন। কোশ্চেনটি আরেকবার বলছি, এ এবং বি একটি কাজ 30 দিনে করে, ওই কাজটাই বি এবং সি করে 40 দিনে। যদি সি একা ওই কাজটি 60 দিনে করে, তবে এ একা কাজটি কত দিনে করবে? অপশন এ 40 দিন আছে, বি 60 দিন আছে, সি 30 দিন আছে, ডি 20 দিন। তো কোনটা সঠিক অ্যান্সার তোমরা জানাতে পারো। কোশ্চেনটি আরেকবার বলছি, এখানে যেটা বলেছে, এ এবং বি একটি কাজ 30 দিনে করে, ওই কাজটাই বি এবং সি করে 40 দিনে। যদি সি একা ওই কাজটি 60 দিনে করতো, তবে এ তাহলে পুরো কাজটা কত দিনে করবে? কোনটা সঠিক অ্যান্সার হবে? অপশন এ রয়েছে 40 দিন, বি রয়েছে 60 দিন, সি রয়েছে 30 দিন, ডি রয়েছে 20 দিন। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, দেবযানী দাস বলছে সি 30 দিন হবে অ্যান্সার। আবার ইমরান শেখ বলছে ডি 20 দিন হবে। বিকাশ বর্মন বলছে 91, এ হবে অ্যান্সার 40। তো বাকিরাও কমেন্ট করে জানাতে থাকো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে। এ এবং বি একটি কাজ 30 দিনে করে, ওই কাজটা এবং সি করলে 40 দিনে করছে। যদি সি একা ওই কাজটি 60 দিনে করে, তবে এ একা কাজটি কত দিনে করবে? অপশন এ 40, বি রয়েছে 60, সি 30, ডি 20। বিশ্বজিৎ দাস বলছে 91, ডি হবে। ঠিক আছে, তো দেখা যাক কোনটা সঠিক অ্যান্সার। আমি করতে থাকি, তো তারপর জানাচ্ছি, তোমরা জানাতে থাকো কোনটা, কমেন্ট করতে থাকো। ঠিক আছে, আমাদের এখানে যেটা বলেছিল সেটা হচ্ছে যে এ আর বি পুরো কাজটা করছে কত দিনে? 30 দিনে। ওই কাজটা যদি বি আর সি করে, তাহলে বি আর সি লেগে যাচ্ছে কত সময়? 40 দিন সময় লেগে যাচ্ছে। ওই কাজটা যদি সি একা করে,
তাহলে সি এর কত সময় লেগে যাচ্ছে? 60 দিন লেগে যাচ্ছে। এটা কোশ্চেন বলেছে। এ আর বি দুজনে একসাথে পুরো কাজটা করে তাহলে 30 দিন লাগছে, বি আর সি যদি পুরো কাজটা একসাথে করে তাহলে 40 দিন লাগছে, আর সি যদি একা পুরো কাজটা করে তাহলে 60 দিন লাগছে। এটা কোশ্চেন বলেছে। জানতে চাইছে এ একা কাজটি কত দিনে করবে। এ একা, এখানে সি এর একা বলে দিয়েছে, বি এরও একা বলে দেয়নি, এও একা বলে দেয়নি, বাট আমাদের বার করতে দিচ্ছে এ একা পুরো কাজটা কত দিনে করবে। চারটা অপশনের মধ্যে কোনো একটা হবে। তো আমরা এটাকে এলসি মেথডে করছি। তো এ আর বি পুরো কাজটা 30-এ করছে 30 দিনে, বি আর সি 40 দিনে, আর সি করছে 60 দিনে। তো এই 30, 40 আর 60-এর আমি কী করব? লসাগু করব। যদি লসাগু করি তাহলে টোটাল কাজ বেরোবে। তো 30, 40 আর 60-এর লসাগু তোমরা সকলেই জানো কী হতে পারে? 120। 120 হতে পারে। তাহলে 120 হয়ে যাচ্ছে টোটাল কাজ। 120 হয়ে যাচ্ছে টোটাল কাজ বা মোট কাজ, এটাই 120 ইউনিট। তো আমি তাহলে দেখতে পাচ্ছি এ আর বি 30 দিনে পুরো কাজটা করছে। পুরো কাজ মানে কত? 120 ইউনিট। বি আর সি যদি পুরো কাজটা করে তাহলে 40 দিনে করছে কত? 120 ইউনিট। আর সি যদি 60 দিনে করছে কতটা? 120 ইউনিট। আমি এদের দেখে নেবো একদিনে এরা কত কত কাজ করছে। আমি যদি এ আর বি দুজনের একসাথে একদিনের কাজ দেখি কত হবে? এ আর বি দুজন একসাথে 30 দিনে করছিল 120 ইউনিট। একদিনে কতটা কাজ করবে? 120-কে 30 দিয়ে ভাগ করব, কত হবে? 120-কে 30 দিয়ে ভাগ করলে 4 হয়। একদিনে করছে 4 ইউনিট। এটা গেল এ আর বির। আমি বি আর সিতে যাবো। বি আর সি 40 দিনে করছিল 120 ইউনিট। একদিনে কতটা করবে? 120-কে আমরা 40 দিয়ে ভাগ করব, কত হবে? 3 ইউনিট। এটা বি আর সির বেরোলো একদিনে। আর সিতে যদি যাই, সি 60 দিনে করছিল পুরো কাজটা, মানে 120 ইউনিট। একদিনে কতটা করবে? 120-কে 60 দিয়ে ভাগ করব, কত হবে? 2 ইউনিট। এটা সি করছে একদিনে। এবার আমাদের কোশ্চেন জানতে চেয়েছে যে এ একা কাজটি কত দিনে করবে। ক্লিয়ার? তো এর জন্য আমরা যেটা দেখব, এর আলাদা করে একদিনে কতটা কাজ করছে বের করতে হবে, তা না হলে বের করতে পারবো না। এ একা কত দিনে কাজটা করছে এটা যদি বের করতে হয়, তাহলে এ একদিনে কতটা ইউনিট কাজ করছে এটা আমাকে বের করতে হবে। এইখান থেকেই বের করব। এ একদিনে কত ইউনিট কাজ করছে এটা যদি না বের করতে পারি, তাহলে এ পুরো কাজ মানে 120 ইউনিট কত দিনে করবে এটা আমি বের করতে পারবো না। তো এইখান থেকেই আমি এ কত একদিনে কত ইউনিট কাজ করছে বের করবো। কীভাবে দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম বি আর সি, এখানে দেখতে পাচ্ছিলাম সি একদিনে কতটা ইউনিট কাজ করছিল? 2 ইউনিট। আর এখানে বি আর সি একসাথে করছিল 3 ইউনিট। তো বি আর সি এর মধ্যে আমরা তো সি এর তখন জেনে গেছি 2 ইউনিট করছে, তাহলে বি কত ইউনিট কাজ করবে? বি করবে 1 ইউনিট। বোঝা গেছে? বি একদিনে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিট কাজ করবে। সকলে একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখতে পাচ্ছিলাম সি একদিনে করছে 2 ইউনিট, আর এখানে দেখতে পাচ্ছিলাম বি আর সি একদিনে করছে 3 ইউনিট। তো এখানে তো সি এর আমরা জেনেই গেছিলাম 2 ইউনিট। তো দুজনে মিলে 3 ইউনিট কাজ করছিল, তার মধ্যে সি যদি 2 ইউনিট করে তাহলে বি কত ইউনিট কাজ করেছে? একদিনে 1 ইউনিট কাজ করেছে। বোঝা গেল? এবারে বি এরটা আমি জেনে গেলাম একদিনে কত ইউনিট কাজ করছে? 1 ইউনিট কাজ করছে। এটা যদি এখানে বসিয়ে দিই, এ আর বি দুজন একসাথে একদিনে কতটা করছিল? 4 ইউনিট কাজ করছিল। এ আর বি দুজন একসাথে একদিনে 4 ইউনিট কাজ করছিল, তার মধ্যে বি এরটা আমি এখন জেনে গেছি কত? একদিনে 1 ইউনিট জেনে গেছি। তাহলে এ একদিনে কতটা করছে? এ একদিনে করছে 3 ইউনিট। আশা করি বোঝা যাচ্ছে। আমার টার্গেট ছিল এ একদিনে কত ইউনিট কাজ করে সেটা বের করা, তো আমরা সেটা বের করতে পারলাম। এটা বের করতে পারলেই টোটাল কাজ এ একা কত দিনে করবে বের করতে। টোটাল কাজ কত? 120 ইউনিট। তাহলে এ যদি 3 ইউনিট কাজ যদি একদিনে করে তাহলে 120 ইউনিট কাজ কত দিনে করবে? 120-কে 30 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে কত হচ্ছে? 40। তো 40 দিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশান এতে। বর্ণালী সাহেবা বলছে এ, একদম এ সঠিক অ্যান্সার। আশা করছি বোঝা গেছে সকলের। আরও একবার আমি এটা রিপিট করে বোঝাচ্ছি, ঠিক আছে? আমাদের কোশ্চেনে বলেছিল এ আর বি দুজনে একসাথে কাজটা করছিল 30 দিনে, বি আর সি দুজনে একসাথে কাজটা করছিল 40 দিনে, আর সি একা কাজটা করছিল 60 দিনে। এটা কোশ্চেন বলেছিল। বাট টোটাল কাজ কত আমি জানি না। এটা যেহেতু এলসিএম মেথডে করছি, টোটাল কাজ কত আমি জানি না। টোটাল কাজ বের করার জন্য 30, 40 আর 60-এর লসাগু করব। যেটা লসাগু হবে সেটাই হয়ে যাবে টোটাল কাজ। তো লসাগু করে তোমরা সকলে জানো লসাগু কী হতে পারে? 120 হতে পারে। তো 120 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ বা মোট কাজ। এবার এ আর বি দুজনে একসাথে 30 দিনে করছিল 120 ইউনিট। একদিনে যেহেতু আমাদের জানতে হয়েছে এ একা কাজটি কত দিনে করবে, কি জানতে হয়েছে? এ একা কাজটি কত দিনে করবে। কাজটি বলতে মোট কাজ মানে 120 ইউনিট কাজ এ কত দিনে করবে, এটা কোশ্চেন জানতে চেয়েছে। ব্যাপার হচ্ছে এ একদিনে কতটা কাজ করছে সেটা না জানতে পারলে 120 ইউনিট কাজ এ কত দিনে করবে সেটা আমি বের করতে পারবো না। তো তার জন্য এ একদিনে কতটা কাজ করছে সেটা আমাকে বের করতে হবে। তো সেই কারণে আমরা প্রত্যেকের এখানে আলাদা আলাদা করে এ আর বি দুজনের একসাথে 30 দিনে করছিল 120 ইউনিট। একদিনে কত করবে? 120-কে 30 দিয়ে ভাগ করে 4 ইউনিট বের করেছিলাম। বি আর সি এর ক্ষেত্রেও বের করে নিয়েছিলাম। বি আর সি 40 দিনে করছিল 120 ইউনিট। একদিনে কতটা করবে? 120-কে 40 দিয়ে ভাগ করে 3 ইউনিট। সি করছিল 60 দিনে মোট কাজটা মানে 120 ইউনিট। একদিনে কতটা? 120-কে 60 দিয়ে ভাগ করে 2 ইউনিট কাজ করছে।
ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে এ একা কতদিনে কাজ করবে, এটা বের করার জন্য আমাদের এর একদিনের কাজ বের করতে হবে। তো কীভাবে করব? সি এর একদিনের কাজ আমি পেয়ে গেছি 2 ইউনিট, এখানে বি আর সি দুজনের একসাথে ছিল 3 ইউনিট। তো সি এর তো 2 ইউনিট জেনে গেছিলাম, তাহলে বি এর কত হবে? একদিনে 1 ইউনিট। বি এরটা জেনে গেলাম একদিনে 1 ইউনিট। এই বি এর একদিনের 1 ইউনিটটা যদি এখানে বসাই, এ আর বি দুজনের একসাথে একদিনে ছিল 4 ইউনিট, দুজনের একসাথে ছিল 4 ইউনিট, এই দুজনের মধ্যে বি একদিনে 1 ইউনিট করে ফেলেছে, তাহলে এর একদিন কতটা হবে? 3 ইউনিট। তাহলে এ 3 ইউনিট কাজ যদি একদিনে করে, তাহলে টোটাল কাজটা মানে 120 ইউনিট কাজ কত দিনে করবে? 120কে 3 দিয়ে ভাগ করে দেবো, তো 40 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো বাবাই প্রামাণিক একটা সঠিক অ্যান্সার বলেছে 40 হবে, বিনয়দেব সঠিক অ্যান্সার বলেছে 40 হবে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে একজন সেনা অধ্যক্ষ তার অধীনস্থ একজন সেনা অধ্যক্ষ তার অধীনস্থ 11025, ঠিক আছে, অর্থাৎ 11,025 জন সেনাকে বর্গক্ষেত্রের আকারে সাজালেন। বর্গের প্রথম সারির সেনার সংখ্যা কত? অপশান এ রয়েছে 15, বি রয়েছে 105, সি রয়েছে 1005, আর ডি রয়েছে 115, ঠিক আছে। কোশ্চেনটি আরেকবার বলছি, একজন সেনা অধ্যক্ষ তার অধীনস্থ 11,025 জন সেনাকে বর্গক্ষেত্রের আকারে সাজালেন। বর্গের প্রথম সারির সেনার সংখ্যা কত হবে? অপশান এ 15, বি 105, সি 1005, ডি 115। সন্তু মল্লিক বলছে স্যার নেট প্রবলেম, ঠিক আছে, অনেকের নেট প্রবলেম হচ্ছে। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? একজন সেনা অধ্যক্ষ তার অধীনস্থ 1125 জন সেনাকে বর্গক্ষেত্রের আকারে সাজালেন। বর্গের প্রথম সারির সেনার সংখ্যা কত হবে? অপশান এ রয়েছে 15, বি রয়েছে 105। আচ্ছা, রোজিনা খাতুন এটার অ্যান্সার বলছে 105 হবে। তো বাকিরাও কমেন্ট করতে থাকবে এটার কী অ্যান্সার হবে। একজন সেনা অধ্যক্ষ তার অধীনস্থ 1125 জন সেনাকে বর্গক্ষেত্রের আকারে সাজালেন। বর্গক্ষেত্রের প্রথম সারির সেনার সংখ্যা কত হবে? অপশান এ 15। আচ্ছা, বাবাই প্রামাণিকও বলছে 105 হবে, বি। বীরবল রাজবংশী, বীরবল রাজ, বি বলছে 105, ঠিক আছে। তো আমি এটা করে দিচ্ছি। ইমরান শেখও বলছে 105 হবে। যখনই দেখবে যে বর্গক্ষেত্রের আকারে সাজাচ্ছে এবং বর্গের প্রথম সারির সেনার সংখ্যা এরকম ক্ষেত্রে এটার কী করবো আমরা সকলে জেনে বর্গমূল করব, ঠিক আছে। যদি এটার বর্গমূল করি 11025 মানে 11,025 যদি বর্গমূল করি তাহলে কত হবে? 25-এর বর্গমূল আমি কত জানি? 5 জানি। 110-এর আগে রাউন্ড ফিগারে হয় 100, 100-এর বর্গমূল আমরা কত জানি? 10 জানি। তো সেই হিসাবে 105 হয়ে যাচ্ছে এর বর্গমূল, 105 হয়ে যাচ্ছে এই 11,025-এর বর্গমূল 105। তো অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বর্গের প্রথম সারির সদস্য সংখ্যা হয়ে যাচ্ছে 105, ঠিক আছে। তো যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছে, বর্ণালী সাহেবা বলেছে ঠিক আছে, হরেকৃষ্ণ পরেল বলেছে ঠিক আছে, শুভদীপ দে বলেছে ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে কোশ্চেন নাম্বার 93 যেটা আছে সেটা হচ্ছে যে একটি সংখ্যার 25% এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত হবে? অপশান এ রয়েছে 80, বি রয়েছে 55, সি রয়েছে 60, ডি রয়েছে 120। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত হবে? যারা প্রথমবার ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি দেখছো অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে, যাতে যখনই লাইভে আসি তখনই কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তোমরা লাইভে আমি যখন আসবো তখন সরাসরি আসতে পারবে, ভিডিওটি দেখতে পারবে। 3 মার্চ থেকে ক্লাস স্টার্ট হবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আমি একটা শিডিউল করেছি, তো শিডিউলটা তোমরা দেখতে পারো। 3 মার্চ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, তো যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো, ঠিক আছে। একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত হবে? ঠিক আছে, অপশান এ রয়েছে 80, বি রয়েছে 55, সি রয়েছে 60, ডি রয়েছে 120। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তিন মার্চ থেকে একটা ক্লাস স্টার্ট হচ্ছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আমি পুরো শিডিউল করেছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স করানো হবে, ঠিক আছে, প্রথমে। তারপরে ট্রেন সংক্রান্ত অঙ্ক, তারপরে করানো হবে, তার সঙ্গে জিকে থাকছে, জিআইও থাকছে, এবং তারপরে করানো হবে হচ্ছে পার্সেন্টেজ,
তারপরে সরল সুদ কষা হয়। এই অল ওভার এই মার্চ মাসের এটা, এবং হয়ে গেলে লাস্টে একটা মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? তো যারা জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলে যোগফল 75 হলে সংখ্যাটি কত বের করতে দিয়েছে। তো আমি সংখ্যাটা জানি না, আমি সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স। সংখ্যাটা আমি এক্স ধরে নিয়েছি। এবার সংখ্যাটার 25% মানে এক্সের 25%, এক্সের 25% মানে এক্স ইন্টু 25/100। এর সঙ্গে কি বলেছে? 150-এর 30% যোগ করতে বলেছে। 150-এর 30% মানে 150 গুণ 30% মানে 30/100। এটা কি বলেছে? আমাকে যোগ করতে। যোগ করলে যোগফলটা কত বলেছে? 75 বলেছে। একটি সংখ্যার 25%-এর সঙ্গে সংখ্যাটা আমি জানি না, সংখ্যাটা আমি এক্স ধরেছি। সংখ্যাটার 25% মানে এক্সের 25% মানে এক্স গুণ 25/100। এর সঙ্গে কি বলেছে? 150-এর 30% যোগ করতে, মানে 150 গুণ 30/100 কি বলেছে? যোগ করতে বলেছে। তো যোগফলটা কত বলেছে? 75। তাহলে সংখ্যাটা কত, মানে এক্স কত, সেটা আমাদের বের করতে দিয়েছে। তো কী করে করবো? এখানে আমরা দেখতে পাচ্ছি 0 0 0 0 কেটে যাচ্ছে, এখানে 25 4 100 কেটে যাচ্ছে। তাহলে x/4 ইকুয়াল টু, এখানে 15 3 হয়ে যাচ্ছে কত? 45, আর ওদিকে আছে 75। তো 75 থেকে যদি আমি 45 মাইনাস করি, আমার কত হয়? 30। তাহলে যেহেতু এক্সের মান বের করবো, তাহলে 30-এর সঙ্গে 4 ক্রস গুণ বা কোনাকুনি গুণ করবো, 30 4 গুণ করলে কত হবে? 120 হবে। অর্থাৎ সংখ্যাটা যেটা আমরা এক্স ধরেছিলাম সে এক্স হয়ে যাচ্ছে অপশান ডি 120, ঠিক আছে? দীপ হালদার বলছে যে 120 ডি হবে, একদম সঠিক হয়েছে। দেবাশিস মণ্ডল বলছে, আচ্ছা এখানে বীরবল বলছে 120 হবে। দেবাশিস মণ্ডল বলছে পে কত করতে হবে? পে করতে হবে 150 টাকা, ঠিক আছে? যে কোশ্চেনগুলো দেওয়া হবে সেগুলোর পিডিএফ দিয়ে দেওয়া হবে, মানে একদিন ক্লাস করানো হবে, কীরকম বলে দিচ্ছি আমি। ধরো আজকে ক্লাস করানো হলো টাইম অ্যান্ড ডিস্টেন্স, পরের দিন ক্লাস বন্ধ থাকবে, মানে পরের দিন তোমাদের দিয়ে দেওয়া হবে কাজ, পিডিএফের মাধ্যমে দিয়ে দেওয়া হবে, সেগুলো তোমাদের সলভ করতে হবে। কোনো জায়গায় সমস্যা হলে সেটা দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তারপরের দিন আবার একটা চ্যাপ্টার হবে, ঠিক আছে? একটু পেজটাতে দেখবে শিডিউল করে দিয়েছি আমি ক্লাসের, যে যে ক্লাসগুলো করানো হবে এই মাসের, মানে মার্চ মাসের মধ্যে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ 8013724713, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে সরল করতে দিয়েছে, ঠিক আছে? 1.29 গুণ 1.29 গুণ 1.29 প্লাস 2.71 প্লাস 2.71 ইন্টু 2.71 প্লাস 12 ইন্টু 1.29 ইন্টু 2.71 সরল করতে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 94 যে আছে 1.29 গুণ 1.29 গুণ 1.29 প্লাস 2.71 গুণ 2.71 গুণ 2.71 প্লাস 12 ইন্টু 1.29 গুণ 2.71। অপশান এ রয়েছে 16, বি রয়েছে 4, সি রয়েছে 8, ডি রয়েছে 64। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা জানাতে পারো। আচ্ছা আগেরটার অ্যান্সার মহানন্দ মাঝি বলেছিল সি 60 হবে, বাট সি 60 হবে না। পিন্টু মিত্র বলেছিল 120, সঠিক হয়েছে। বিপুল নন্দীও বলেছিল 120, ঠিক আছে। এটার কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওয়ান 1.29 গুণ 1.29 গুণ 1.29 প্লাস 2.71 গুণ 2.71 গুণ 2.71 প্লাস 12 ইন্টু, অঙ্কটা খুব ইজি আছে, ঠিক আছে? সহজে উত্তর বেরিয়ে আসবে, একটু চেষ্টা করলে কিন্তু সঠিক অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা একটু কমেন্ট করে জানো। তো করে দিচ্ছি এটা আমি। এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে 1.29 আছে, এটা লিখবে,
আর পরে দেখতে পাচ্ছি 2.71 আছে, এটাকেও লিখবে, এটাকে প্লাস করে দেবে। প্লাস করে দেখতে পাচ্ছি 9 রেখে 10 শূন্য হাতে গেল 1, 7 2 9 রেখে 10 শূন্য হাতে গেল 1, 2 রেখে 3 রেখে 4। তো পয়েন্টের পর শূন্য কেটে যায়, অর্থাৎ যোগফলটা আমি কত পেলাম? 4 পেলাম। এই 4-এর কিউব করে দেবে। 4-এর কিউব মানে কত? 4 4 16, 16 4 হয়ে যাচ্ছে 64। তো অপশান ডি হয়ে যাবে 64 কারেক্ট অ্যান্সার। কেন হলো একটু বলি এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.29 তিনবার গুণাকারে আছে, 1.29 তার হোল কিউব, প্লাস এটা আছে 2.71 তার হোল কিউব, ঠিক আছে। তো এটার ফর্মুলা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু অফ এ প্লাস বি, এরকম ফিগারে আছে এটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু অফ এ প্লাস বি, এই ফিগারে যেহেতু আছে, তো সেই হিসেবে আমরা দেখতে পারি এ প্লাস বি তার হোল কিউব। এ বলতে আমার এখানে 1.29 আর বি বলতে 2.71, এই দুটোকে ওই জন্য প্লাস করে আমার কত হয়েছে? 4 হয়েছে। তো সেই কারণে এ প্লাস বি তার হোল কিউব মানে 4-এর কিউব করেছি। 4-এর কিউব মানে 4 4 16, 16 4 64। তো পরীক্ষা যদি এই টাইপ অঙ্ক আসে, যদি প্রথমটা এরকম তিনবার গুণাকারে থাকে, পরেরটাও সেম একই নাম্বার তিনবার গুণাকারে থাকে, তো সেক্ষেত্রে তোমরা, এবং পরেরটা যদি এরকম থাকে, তো সেক্ষেত্রে এই 1.29 প্রথমে যেটা থাকবে আর পরে যেটা থাকবে সেটাকে প্লাস করে, এটা যেহেতু প্লাসে আছে তাই প্লাস করে এটাকে কিউব করে দেবে, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। যদি এটা মাইনাসে থাকে তাহলে মাইনাস করবে। বোঝা গেল সকলে? আচ্ছা, এরপর চলে আসছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 95। একটি চৌবাচ্চার দুটি নল, একটি চৌবাচ্চার দুটি নল আছে যথাক্রমে 12 ঘন্টায় ও 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে পূর্ণ করে। একটি চৌবাচ্চার দুটি নল আছে যথাক্রমে 12 ঘন্টায় ও 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে পূর্ণ করে। অপর একটি নল 20 ঘন্টায় খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? অপশান এ রয়েছে 10 ঘন্টা, বি 7.5 ঘন্টা, সি রয়েছে 8 ঘন্টা, ডি রয়েছে 9 পূর্ণ 1/10 ঘন্টা। তো এটার কোনটার কারেক্ট অ্যান্সার হবে একটু কমেন্ট করে সকলে জানাও। একটি চৌবাচ্চার দুটি নল আছে যথাক্রমে 12 ঘন্টায় ও 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে পূর্ণ করে। অপর একটি নল 20 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে ওই চৌবাচ্চাটি পূর্ণ হবে? অপশান এ রয়েছে 10 ঘন্টা, বি রয়েছে 7.5 ঘন্টা, সি 8 ঘন্টা, ডি রয়েছে 9 পূর্ণ 1/10 ঘন্টা। তো এখানে যেটা বলেছে, একটি চৌবাচ্চার দুটি নল আছে যথাক্রমে 12 ঘন্টায় 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে পূর্ণ করে। অপর একটি নল 20 ঘন্টা চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে রাখা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নলটা যদি দেখি তাহলে প্রথম নলটা 12 ঘন্টায় ভরছিল, এক অংশ মানে পুরো চৌবাচ্চাটা 1 ঘন্টায় কতটা ভরবে? 1/12। দ্বিতীয় নলটাকে যদি দ্বিতীয় নলটা 10 ঘন্টায় ভরছিল, পুরো চৌবাচ্চা 1 ঘন্টায় কতটা ভরবে? 1/10। এটাও প্লাসে হচ্ছে। এবং অপর যে নলটি আছে সেটা 20 ঘন্টায় পুরো চৌবাচ্চাটাকে খালি করে। 20 ঘন্টায় খালি করছে কত? এক অংশ। 1 ঘন্টায় কতটা খালি করবে? 1/20। যেহেতু নলটা খালি করছে তাই মাইনাস দেবো। 3টি নলকে যদি আমি একসাথে খুলে দিই তাহলে 1 ঘন্টায় কতটা হচ্ছে অংশ ফিল আপ হচ্ছে সেটা যদি আমরা দেখি, তাহলে সেদিক দিয়ে দেখলে আমাদের হচ্ছে প্রথম নলটা যদি দেখি 12 ঘন্টায় ফিল আপ করছিল এক অংশ, 1 ঘন্টায় 1/12। দ্বিতীয় নলটা ফিল আপ করছিল পুরো চৌবাচ্চাটা 10 ঘন্টায় ফিল আপ করছিল, 1 ঘন্টায় কতটা করবে? 1/10। আর তৃতীয় যে নলটা, এটা চৌবাচ্চাটাকে ফিল আপ করে নাই, খালি করে। তৃতীয় নলটা 20 ঘন্টায় খালি করে এক অংশ, 1 ঘন্টায় 1/20। তো এটা হচ্ছে 1 ঘন্টার হিসাবে, তাহলে কতটা পূর্ণ হচ্ছে যদি আমরা 3টি নল একসাথে খুলে রাখি। এটাকে সলভ করব। সলভ করলে এখানে 12, 10 আর 20 লসাগু কত হচ্ছে? 60 হচ্ছে। তাহলে 60 হচ্ছে।
এখানে 12 5 হয়ে যাচ্ছে 60, এখানে 10 6 হয়ে যাচ্ছে 60, এখানে 20 3 60। তাহলে 5 আর 6 কত? 11 হচ্ছে। 11 থেকে 3 বিয়োগ করলে 8 হচ্ছে। 8 থাকছে উপরে, নিচে থাকছে কত? 60। এটা যদি কাটাকুটি করি, 8কে 4 দিয়ে কাটলে 4 2 8, আর 60কে 4 দিয়ে কাটলে 4 15 60। তাহলে 2/15 অংশ 1 ঘন্টায় ফিল আপ হচ্ছে। তাহলে 1 ঘন্টায় যদি 3টি নল একসাথে খুলে দিই তাহলে কতটা ফিল আপ হচ্ছে? 2/15 অংশ। তাহলে 2/15 অংশ যদি 1 ঘন্টায় ফিল আপ হয়, পুরো চৌবাচ্চাটা মানে এক অংশ কত সময় ফিল আপ হবে? এই 2/15কে উল্টে দেবো, 15/2 ঘন্টায়। এখন 15/2 ঘন্টা মানে কত? 7 পূর্ণ 1/2 ঘন্টা। 15কে 2 দিয়ে ভাগ করবে, 7 পূর্ণ 1/2 ঘন্টা হবে, যেটা রয়েছে অপশান বিতে। ঠিক আছে? যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। এখানে যেটা বলা হয়েছিল, একটি চৌবাচ্চার 2টি নল আছে। 2টি নলের মধ্যে প্রথম নলটা চৌবাচ্চাটিকে 12 ঘন্টায় ফিল আপ করছে, 1 ঘন্টায় কতটা হচ্ছে? 1/12 অংশ। দ্বিতীয় নলটা 10 ঘন্টায় ফিল আপ করছে এক অংশ, 1 ঘন্টায় করছে 1/10। এই দুটো নল ফিল আপ করছে 1 ঘন্টায় এতটা, যেহেতু ফিল আপ করছে তাই প্লাস দিয়েছি। অপর যে নলটা এটা খালি করছে, তাই 20 ঘন্টায় খালি করছে এক অংশ, 1 ঘন্টায় কতটা খালি করছে? 1/20। যেহেতু খালি করছে তাই মাইনাস দিয়েছি। তাহলে 1 ঘন্টায় কতটা ফিল আপ হলো? এটা সলভ করে আমরা পেলাম 2/15 অংশ। 1 ঘন্টায় এতটা ফিল আপ হচ্ছে। তাহলে 2/15 অংশ ফিল আপ হচ্ছে কত? 1 ঘন্টায়। এক অংশ ফিল আপ হবে কত ঘন্টায়? মানে পুরো চৌবাচ্চাটা ফিল আপ হবে 2/15কে উল্টে 15/2 করবো, 7.5 ঘন্টা হচ্ছে। ঠিক আছে? তো এটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশান বিতে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে, কোশ্চেন নাম্বার 96, যেটা আছে 4⁻6 প্লাস 4⁻6 প্লাস 4⁻6 প্লাস 4⁻6 এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? অপশান এ রয়েছে 3, বি রয়েছে 17, সি রয়েছে 9 এবং ডি রয়েছে 13। কোশ্চেন নাম্বার 96 সরল করতে দেওয়া হয়েছে 4⁻6 প্লাস 4⁻6 প্লাস 4⁻6 মানে 63 প্লাস 4⁻64। অপশান এ রয়েছে 3, বি রয়েছে 17, সি রয়েছে 9, ডি রয়েছে 13। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশান নিতে চাইছো, ক্লাস স্টার্ট হবে 3 মার্চ থেকে। তো যারা জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এটা করে দিই আমি। এখানে যেটা আমাদের কোশ্চেনে আছে সে কী আছে? আমাদের কোশ্চেনে আছে 4⁻6 আছে, প্লাস 4⁻6 আছে, প্লাস 4⁻6 মানে 63, প্লাস 4⁻64 এরকম আছে। তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যে 4⁻61 কমন যাচ্ছে। এখানেও 61 আছে, এখানেও 61 আছে, এখানেও 61 আছে, এখানেও 61 আছে। প্রথমটা যদি 4⁻61 পুরোপুরি কমন নিয়ে নিই তাহলে ভেতরে কী থাকবে? 1 থাকবে। পরেরটায় এখানে 62-র মধ্যে 61 আমি নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে কত পড়ে থাকবে? আচ্ছা, বুবাই মণ্ডল বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8013724713। একদিন ক্লাস করানো হবে, পরের দিন সেটা হোমওয়ার্ক দেওয়া হবে। সেদিন বন্ধ থাকবে, সেদিন হোমওয়ার্ক দেওয়া হবে, তোমরা করে জানাবে। ঠিক আছে? বুবাই মণ্ডল বলছে আমি WFP কোর্স করবো। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, এখানে 4⁻61 প্লাস 4⁻62 প্লাস 4⁻63 প্লাস 4⁻64। তো অনেকে অ্যান্সার দিয়েছে। আসির শেখ বলেছে বি হবে এটা অ্যান্সার। আচ্ছা, 4⁻61 কমন গেলে ভেতরে থাকছে 1। পরেরটায় 4⁻6 মানে এখানে 62 আছে, 62-র মধ্যে 61 যেহেতু আমি আগে লিখে ফেলেছি তাহলে এখানে 1 লিখবো। 62-র মধ্যে যদি 61 আগে লিখে ফেলেছি তাহলে এখানে কত লিখবো? 1 লিখবো। পরেরটায় আসছি, এখানে আছে 63-র মধ্যে আমার 61 আগে লেখা হয়ে গেছে, তাহলে এখানে কত লিখবো? 2 লিখবো, কারণ 61-র সঙ্গে 2 যোগ করলে 63 হয়। তারপরেরটা যদি আসি, এখানে 64 আছে, মাথাতে দেখতে পাচ্ছি পাওয়ারে 64 আছে। 64-র মধ্যে আমার আগে 61 লেখা হয়ে গেছে, তাহলে এখানে পাওয়ারে কত লিখবো? 3 লিখবো। বোঝা গেছে সকলের? এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এখানে 4⁻61 প্রত্যেকের মধ্যে আছে, তো 4⁻61টাকে আমি আগে লিখে নিয়েছি। এটা যেহেতু পুরোপুরি বাইরে চলে গেছে তাহলে ভেতরে 1 থাকবে।
প্লাস এখানে ছিল 62, 62-এর মধ্যে 61 লেখা হয়ে গেছে বাইরে, তাই ভেতরে 1 লিখেছি। এখানে ছিল 63, 63-এর মধ্যে 61 লেখা হয়ে গেছে বাইরে, তাই ভেতরে 2 লিখেছি। 61 আর 63 যোগ করলে, সরি 61-এর সঙ্গে 2 যোগ করলে 63 হয়। এখানে ছিল 64, 64-এর মধ্যে আমার অলরেডি 21 লেখা হয়ে গেছে বাইরে, তাই ভেতরে 3 লিখেছি, কারণ 61 আর 3 যোগ করলে 64 হয়। এবার ব্যাপার হচ্ছে এই 4^61 লিখলাম, এখানে 1 প্লাস 4, 4 স্কোয়ার মানে এখানে 4 স্কোয়ার মানে 4×4 16, আর এখানে 4-এর কিউব মানে 4×4 16, 4 64। তাহলে এখানে 4^61 আমি লিখলাম, আর এখানে 64, 16, 4 আর 1 যদি আমি যোগ করি, আমার যোগ করলে কত হচ্ছে? 85 হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে 85 কি কোশ্চেনে অপশানে রয়েছে? অপশানে 3 রয়েছে, বি রয়েছে, 17, সি রয়েছে, 9, ডি রয়েছে, তাহলে অপশানে নেই। বাট 85টাকে যদি আমি একটু ভেঙে নিই, 85কে যদি ভেঙে নিই, তাহলে 5 7 85। তাহলে এই পুরোটা 5 দ্বারা বিভাজ্য, 17 দ্বারা বিভাজ্য, বাট 5 অপশানে নেই, কি আছে? 17 আছে। ঠিক আছে, তো 17 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশান বি। ঠিক আছে, 17 দ্বারা বিভাজ্য। তো প্রত্যেকে যারা বলেছে সঠিক অ্যান্সার হয়েছে। অনেকেই সর্বপ্রথম এটার অ্যান্সার বলেছিল আসির শেখ, তারপরে বলেছে ইমরান শেখ, তারপরে এমডি সিনহু খান বলেছে, তারপরে সাইনাজ খাতুন বলেছে, তারপরে বীরবল বলেছে, তারপরে বর্ণালী সাহেবা বলেছে, তারপরে পায়েল মাল বলেছে। ঠিক আছে, তারপরে রোজিনা খাতুন বলেছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি এই যে কোশ্চেন নাম্বার 98 অঙ্কটা। ঠিক আছে, যদি a = 2, b = 3 হয়, এটা মেইনলি আজকে যেটা করাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই করাচ্ছি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এটা কনস্টেবল। যদি a = 2, b = 3 হয়, তবে a² a³ + b³ / a² - ab + b² সমান কত হবে? অপশান এ রয়েছে 5, বি রয়েছে 7, সি রয়েছে -5, ডি রয়েছে -1। ঠিক আছে, যদি a = 2, b = 3 হয়, তবে a³ + b³ / a² - ab + b² সমান কত হবে? অপশান এ রয়েছে 5, বি রয়েছে 7। রোজিনা খাতুন বলছে অ্যান্সার অপশান এ হচ্ছে অ্যান্সার 5 হবে। ঝন্টু মণ্ডল বলছে আবার একটু বুঝিয়ে দিন প্লিজ। কোনটা? কোশ্চেন নাম্বার 97টা, একটু কোশ্চেন নাম্বারটা বলবে। ঠিক আছে, ঝন্টু মণ্ডলের রিকোয়েস্ট, আমি আগের কোশ্চেনটা একটু বুঝিয়ে দিচ্ছি। আর না হলে এটা তো পরে ভিডিওটা দেখতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তখন দেখে নিও। ঠিক আছে, যদি সমস্যা হয়। যদি a = 2 আছে, b = 3 হয়, তবে a³ + b³ / a² - ab + b² সমান কত? এটা আমাদের জানতে চেয়েছে। তো এক্ষেত্রে সকলেই অ্যান্সার 5 বলছে। ঠিক আছে, আবার অনেকে -1 ঠিক আছে 5 বলছে অনেকে। ঠিক আছে, এখানে সরাসরি যে এই টাইপের অঙ্ক দেখতে পাচ্ছ, a কত বলে দিয়েছে? 2 বলে দিয়েছে, b 3 বলে দিয়েছে। তো সরাসরি তোমরা কী করবে? 2 এর সঙ্গে 3 প্লাস করে দেবে, অ্যান্সার হয়ে যাবে 5। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কী বললাম? এখানে বলেছি যদি a = 2, b = 3 হয়, তবে a³ + b³ / a² - ab + b²। এরকম টাইপের যদি অঙ্ক থাকে, এখানে এর যে মান বলে দিয়েছে 2, b এর মান 3 বলে দিয়েছে, 2 এর সঙ্গে 3 যোগ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে 5। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো প্রত্যেকে সঠিক বলেছে। তার কারণ হিসেবে বলি, এখানে a³ + b³ ছিল ওপরে। a³ + b³ এর ফর্মুলা আমরা কী জানি? a + b * a² - ab + b²। এটা হচ্ছে a³ + b³ এর ফর্মুলা, এটা উপরে লিখলাম। আর নিচে তোমার অলরেডি রয়েছে a² - ab + b²। তাহলে a² - ab + b² এখানেও আছে, এখানেও আছে। তাহলে কি থাকছে? a + b থাকছে। এই এর সঙ্গে আমি কি করব? এই আমার 2 বলে দেওয়া ছিল, আর b আমার 3 বলে দেওয়া ছিল। তাহলে 2 আর 3 যোগ করলে 5। সেই কারণে এরকম টাইপের অঙ্ক থাকলে তোমরা সরাসরি 2 আর 3 যোগ করে 5 করে দেবে। বুবাই মণ্ডল বলছে স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ক্লিয়ারলি লিখুন প্লিজ। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8013724713। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, 8013724713। যারা যারা 3 মার্চের ক্লাসে জয়েন করতে চাও তো হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এছাড়া আমি পিন করে দিয়েছি, দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য তারা জয়েন করতে পারো। প্রথম ক্লাস হবে 3 মার্চের, যে ক্লাসে জয়েন করবে টাইম অ্যান্ড ডিস্টেন্স দিয়ে শুরু হবে, তারপরে ট্রেন সংক্রান্ত অঙ্ক হবে, তারপরে পার্সেন্টেজ, এবং তার সঙ্গে জিআই জিকেতে থাকছে, এবং একদম শেষে মাসের শেষে একটা মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে,
নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন আছে কোশ্চেন নাম্বার 99, যেটা আছে সেটা হচ্ছে সরল করতে দিয়েছে। সরলটা দেখতে পাচ্ছ তোমরা, এই সরলটা তোমরা 1/3 ভাগ রয়েছে এখানে উপরে দেখতে পাচ্ছ তোমরা, এটাকে রেখা বন্ধনী বলি আমরা। 1/3 ভাগ উপরে এটা রেখা বন্ধনী আছে, 1/3 গুণ 1/3 আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 99, যদি কারোর কোনো প্রশ্ন থাকে এটা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। 8013724713। আচ্ছা, এটা সরল করতে দেওয়া হয়েছে 1/3 ভাগ 1/3 গুণ হচ্ছে 1/3, এটা উপরে আমরা রেখা বন্ধনী দেবো। আর নিচে যেটা আছে 1/3 গুণ হচ্ছে 1/3 ভাগ রয়েছে 1/3 সমান কত আছে। অপশান এ রয়েছে 1, বি রয়েছে 1/3, সি রয়েছে 1/27, ডি রয়েছে 9। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? ইমরান শেখ বলছে ডি হবে, আসির শেখ বলছে ডি হবে, রুজিনা খাতুন বলছে ডি হবে। ঠিক আছে, তো দেখা যাক কোনটা সঠিক অ্যান্সার হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে কি আছে, আমি বলেছিলাম যে সরলের ক্ষেত্রে এখানে ভাগ রয়েছে আর পরে গুণ রয়েছে। ভাগ আর গুণ থাকলে ভাগের কাজ আগে হয়, গুণের কাজ পরে হয়, এটা আমরা সকলে জানি। ভাগের কাজ আগে হয়, তারপরে গুণের কাজ হয়। বাট যেহেতু এখানে দেখতে পাচ্ছি গুণের উপরে মানে 1/3 গুণ 1/3 এখানে রেখা বন্ধনী আছে, তাই রেখা বন্ধনীর কাজটা আমরা আগে করব, রেখা বন্ধনীর কাজটা আমরা আগে করে নেব। তো সেই কারণে 1/3 ভাগ দিয়ে এই ভাগের কাজ করবো না, রেখা বন্ধনীর মধ্যে কি আছে 1/3 গুণ 1/3 যদি আমরা করি তাহলে উপরে 1 1 কে হয়ে যাচ্ছে 1 আর নিচে 3 3 কে হয়ে যাচ্ছে কত 9। 1/3 ভাগ হচ্ছে 1/9, এটা হচ্ছে ওপরে। আর নিচে যদি আসি, নিচে কোনো রেখা বন্ধনী নেই, সেই কারণে গুণ আর ভাগ রয়েছে, গুণের কাজ আমরা আগে করবো না, আমরা যেহেতু ভাগ আছে ভাগের কাজটা আগে করে নেবো, ঠিক আছে। তো 1/3 লিখলাম, গুণ দিয়ে 1/3 কে যদি 1/3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 1 হয়। 1/3 কে যদি 1/3 দিয়ে ভাগ করি কত হয় 1 হয়। তাহলে উপরে আমার থাকছে কি 1/3, এটা ভাগ রয়েছে, ভাগ থেকে যখন আমি গুণে যাব 1/9টা উল্টে যাবে, উল্টে কি কত হবে 9/1 হবে। আর নিচে 1/3 এর সঙ্গে 1 গুণ করলে তো 1/3 হয়, এটা কাটাকুটি করলে এখানে 3 3 কে আমার হয়ে যাচ্ছে 9। তাহলে উপরে থাকছে 3 আর নিচে থাকছে কি 1/3, তো এটা অ্যাকচুয়ালি হয়ে যায় 3 3 কে হয়ে যাচ্ছে 9, তো 9 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো অনেকেই বলেছে 9 হবে, যেমন বীরবল বলেছে, বিদ্যুৎ বলেছে 1 হবে না, রঞ্জিত পর বলেছে 9, ঠিক আছে ওকে। নেক্সট চলে যাচ্ছি আমি পরের প্রশ্নতে। পায়েল মালা বলেছে 9, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 100তে যে কোশ্চেনটি আছে কি আছে 48 ভাগ 12 গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9/8 গুণ 4/3 ভাগ রয়েছে 3/4 গুণ রয়েছে 2/3 সমান কত হবে। অপশান এ রয়েছে 10, বি রয়েছে 12, সি 11, ডি রয়েছে 15। 48 ভাগ 12 গুণ দিয়ে 9/8 গুণ দিয়ে 4/3 ভাগ 3/4 গুণ 2/3 সমান কত। অপশান এ রয়েছে 10, বি রয়েছে 12, সি রয়েছে 11, ডি রয়েছে 15। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। আর যারা প্রথমবার দেখছো ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে রাখবে। ইমরান শেখ বলছে এটার অ্যান্সার 15 হবে। এমডি সিনু খান বলছে এটা বি হবে। হ্যাঁ, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। বর্ণালী সাহেবা বলছে 12 হবে, ঠিক আছে। বাবাই প্রামাণিকও বলছে 12 হবে। তো দেখা যাক কোনটা সঠিক অ্যান্সার হয়। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। আসির শেখও বলছে বি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 48 লিখলাম ভাগ 12 গুণ দিয়ে এখানে ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 9/8 গুণ 4/3 ভাগ দিয়ে রয়েছে 3/4 গুণ দিয়ে কত করেছে 2/3 আছে, তাই তো।
তো এটা আমি আর করলাম না, এটা একটু জায়গা শর্ট হচ্ছে এই জন্য করছি না। তো যারা যারা অ্যান্সার দিয়েছে প্রত্যেকের সঠিক হয়েছে, ঠিক আছে। রোজিনা খাতুন বি বলেছে, আমি যারা যারা 12 বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে। বি যেটা বলেছে 12 বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে। ওকে, ঠিক আছে। তো ব্যাস আজকে এই পর্যন্তই। আর বিদ্যুৎ বলছে স্যার আপনি কি প্রত্যেক দিন লাইভ ক্লাস করান? হ্যাঁ, ফ্রি ক্লাসটা বলতে পারো প্রতিদিনই হয়, বাট একটা পেইড ক্লাসও করানো হয়। পেইড ক্লাসে যারা জয়েন করেছে তাদের ক্লাস হয় রাত 9টা থেকে, যারা ফেব্রুয়ারি মাসে জয়েন করেছে তাদের ক্লাস হয় রাত 9টা থেকে। আর 3 মার্চ থেকে নতুন ক্লাস স্টার্ট হচ্ছে, যারা জয়েন করতে চাও এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8013724713। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা জয়েন করতে চাও। কীরকম ক্লাসটা? ফেসবুক গ্রুপে ক্লাস করানো হবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স দিয়ে শুরু হবে 3 মার্চ থেকে। যে অঙ্কগুলো করানো হবে সেই রিলেটেড অঙ্ক পরের দিন হোমওয়ার্ক দেওয়া হবে, ঠিক আছে। আশিক স্যার বলছে ওকে স্যার আনন্দ পেলাম। ওকে, হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্কটা মানে কীরকম করতে পারলে তোমরা সেটা দেখবো আমি। দেখার পর পরের দিন আবার টাইম অ্যান্ড ডিস্টেন্সের আরও কিছু অঙ্ক করানো হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কন্টিনিউ চলবে। তো একটু পেজে দেখবে, পেজে আমি দেখবো, পেজটা অবশ্যই লাইক এবং ফলো করে রাখবে। তো যারা যারা জয়েন করতে চাও এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করতে পারো। এবং মাসের শেষে যে ক্লাসগুলো করানো হলো 3 মার্চ থেকে, যে ক্লাসটা করানো হচ্ছে 3 মার্চ থেকে মাসের শেষে অর্থাৎ মার্চ মাসের শেষে একটা মক টেস্ট নেওয়া হবে, সেখানে কে কত নাম্বার পেলো সেটা জানানো হবে, ঠিক আছে। ওকে, তো দেখা হবে আগামীকাল। আচ্ছা, এমডি সিনু খান বলছে টাকা কত লাগবে স্যার? টাকা লাগবে 150 টাকা। এটা শুধুমাত্র মার্চ মাসের জন্য। মার্চ মাসে কী কী ক্লাস করানো হবে একটুখানি পেজটাতে দেখবে, পেজে আমি কিছু দেবো, ঠিক আছে। আচ্ছা, যে কি বিশ্বাস বলছে দাদা আমি তোমার ক্লাস আজ প্রথম করলাম, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেইড ক্লাসে জয়েন করো, উপকার পাবে, ঠিক আছে। বাবন মণ্ডল বলছে আপনার কাছে কত এন্ট্রি ফি? ওই 150 টাকা বললাম, 150 টাকা দিয়ে ফেসবুক গ্রুপে ক্লাস করানো হবে, ঠিক আছে। শুভদীপ ডিই আপনি কখন লাইভে আছেন? এটা ঠিক করে দেওয়া হবে, 3 মার্চ থেকে ক্লাসটা স্টার্ট হোক। পেইড গ্রুপে বলে দিচ্ছি, পেইড গ্রুপে ক্লাস হবে রাত 9টা থেকে। ফ্রি ক্লাসটা বিদ্যুৎ বলছে প্রত্যেক মাসে কি 150 টাকা লাগবে? হ্যাঁ, প্রত্যেক মাসে 150 টাকা দিয়ে জয়েন করতে হবে। তো কভার হয়ে যাবে সিলেবাস, ঠিক আছে। খুব তাড়াতাড়ি সিলেবাস কভার হয়ে যাবে। এবং যদি কোনো প্রশ্ন থাকে জয়েন করে দেখো, যদি ভালো লাগে পরের মাসে কন্টিনিউ করবে, ঠিক আছে। এরকম ব্যাপার আর কি। ফেসবুক গ্রুপে ক্লাস করানো হবে, সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে। কোনো অঙ্ক বুঝতে কোনো সমস্যা হলে সেটাও কিন্তু বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ব্যাস আজকে এই পর্যন্তই। যারা জয়েন করতে চাও এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8013724713। 3 মার্চের আগে জয়েন করতে পারলে ভালো, ঠিক আছে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আক্তার পিয়াদা বলছে হাই স্যার আমিও অ্যাড হতে চাই। তো ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো 8013724713। যে কি বিশেষ দাদা তুমি কি সব দিন ক্লাস করো? প্রায় প্রতিদিনই করানো হয়, একদিন দুদিন হয়তো গ্যাপ হয়, ঠিক আছে। আসির শেখ বলছে স্যার আমার নম্বর তো হোয়াটসঅ্যাপে আসছে না। হোয়াটসঅ্যাপে তো আসার কথা। আচ্ছা, এখানে রোজিনা খাতুন বলছে অ্যান্সার দিলেন না স্যার মক টেস্ট। সেটা নিয়ে এখনও চিন্তাভাবনা করিনি, কারণ পেইড ক্লাসের ওই পিডিএফ বানাতেই সময় চলে যাচ্ছে অনেক, ঠিক আছে। বাণীকান্ত ঘড়াই বলছে আমিও হতে চাই স্যার। ঠিক আছে, মেসেজ করবে 8013724713, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আর পেজটাকে লাইক এবং ফলো করে রাখবে, তাহলে পেজের মধ্যে আমি কি দিচ্ছি না দিচ্ছি সেই ডিটেলসটা তোমরা পাবে, ঠিক আছে। ওকে, রুজিনা খাতুনকে বলে রাখি ফ্রি ক্লাসের মক টেস্টটা দেখো একটু সময় লাগছে, কারণ কি ওগুলো তৈরি করতে হচ্ছে কোশ্চেন পেপারগুলো, তো কোশ্চেন পেপারগুলো করতে একটু সময় লাগছে, ঠিক আছে। বিক্রম ব্যানার্জি স্যার উইকে কতদিন ক্লাস? দেখো আমি যেটা হিসাব করেছি মানে মার্চ মাস অ্যাকচুয়ালি 30 দিনের হয়, 30 দিনের মধ্যে 15 দিনের শিডিউল হয়েছে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে ধরো একদিন ক্লাস করালাম, টাইম অ্যান্ড ডিস্টেন্স যে ক্লাসটা করানো হবে তার উপর বেস করে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, সেইখান থেকে তোমরা করার চেষ্টা করবে, যেটা পারলে না সেটা বুঝিয়ে দেওয়া হবে। পরের দিন টাইম অ্যান্ড ডিস্টেন্সের আরও কিছু অঙ্ক করতে দেওয়া হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কন্টিনিউ চলবে। তো যারা জয়েন করতে চাও
8013724713 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। ঠিক আছে, তো দেখা হবে আগামীকাল। ধন্যবাদ।